बादल बरसे बिजली सावन को पानी मौसम हमको जवानी বলে হাই জয়েন্ট করে যাও সবাই তাড়াতাড়ি আমার লাইফে। আজকে আমি আমার মায়ের সাথে লাইফে চলে এসেছি। বলো বাবা বলো। কি হচ্ছে না দেখো আমাদের অঙ্কুশ নতুন গেঞ্জি সুন্দর গেঞ্জি পরেছে লাইফে চলে এসছে। সবাই জলদি জলদি জয়েন্ট করে ফেলো সবাই একটু তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যায়। আমাদের অঙ্কুশ কি করছে দেখতে পারবা বিছনায় বৈশা বৈশা। হ্যাঁ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইফে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও। হাই সবাই একটু তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও। সঙ্গে কথা বলার জন্য চলে এসেছি লাইফে। আমার এখনো ইউটিউব লাইভ চালু হয়নি। 1000টা সাবস্ক্রাইবার হবে 500টার উপরে তারপরে হবে। পুষ্পর তো হয়ে গেছে পুষ্প তাও লাইভে যায় না ভিডিও ছাড়ে না লাইভেও যায় না। ওই আইডিটাকে ভেবেছিলাম একদিন যে ওই আইডিটা বড় করবো তাই ভাবে লাগাচ্ছিলাম আমার আইডি আমি বড় করবো। সবাই একটু সাপোর্ট করে দিও। আমার ভিডিওগুলো দেখবা দেখে ভিডিওগুলো ভিডিওতে ফলো অপশন আছে ওখানে একটু ফলো করে দেবা যারা যারা করোনি। ফেলিস না চার্জার লাইটটা এ দেখ বাবা। আমার অঙ্কুশ ছেলে হলে কি হবে লিপস্টিক নিতে হেভি ভালোবাসে তাই তো দিয়ে দিলাম। ওরে বাবা ভেঙে গেছে চার্জার লাইট আর নেই চার্জার লাইটটা ভেঙে গেছে। এনে ঘর তোমাদেরকে দেখাচ্ছে ঘর খেলনা ঘর। ওদের পাপড়ি ভরা আর জল ছিল সুন্দর লাগতো তখন। হ্যাঁ ফেলো না বাবা ফেলে না ওই যে ওনাদেরকে দেখাও তো ওই যে লাইফে যারা যারা আছে তাদেরকে দেখাও। দেখিয়ে দাও তো তোমার কত সাজা গোজার জিনিস আছে মেকআপের জিনিস আছে একটু দেখিয়ে দাও তো সবাইকে লাইফে একটু সবাইকে দেখিয়ে দাও তোমার কত সাজা গোজার জিনিস আছে দেখিয়ে দাও তো। কত মেকআপের জিনিস আছে একটু দেখিয়ে দাও তো তুমি লাইফে এসে। এটা দিয়ে কি করে এটা দিয়ে চোখের পাতা না লিপস্টিক করে কোথায় হয় কোনটা দিয়ে কি করে সেটা জানি এটা দিয়ে গালে নেয় আর কি আছে এটা দিয়েও তো গালে নেয় না। এটা দিয়ে কি করে চোখের কোনা দিয়ে দেয় একটু বেঁকা আছে। এটা দিয়ে কি করে আয়লানা কে না কি করে জানি না এতগুলো জিনিস দিয়ে কি করে লোক তো বাবা। এটা দিয়ে একই টাইপের তো চোখের কোনা দিয়ে গেলে মনে হয় ভালো হবে। এটা দিয়ে কি করে লিপস্টিক আঁকে না আইলানা আঁকে কি জানি অনেক অনেক এত জিনিস দিয়ে এতগুলো দিয়ে কি করে মানুষ আমি তো এটাই বুঝি না। 2-4 হলেই তো হয়ে যায়।
সাদা করে ও এইটা দিয়ে কি করে বলতো, চোখের পলকে দেয় বাবা। ওটা দে ওটা দে ওটা দে। হ্যাঁ এটা দিয়ে বুড়ো আশ্রয়, বুড়ো ঝাড় দেয়, বুড়ো ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে, বুড়ো আশ্রয় চুল, বুড়ো আশ্রয় চুল একটু স্টাইল করে ঠিক করে। আর আছে এইটা দিয়ে মনে হয় এরকম ভাবে মেকআপের জিনিস এরকম ভাবে মনে হয় লাগায়। এটা ওই যে ছোট্ট এটা দিয়ে ওই লিপস্টিক না আইলাইনার এরকম কিছু একটা করে। এটাও তাই, সে শক্ত এই লিপস্টিক আইলাইনার তাই কি করে জানি না। এই একটা শক্ত প্রোডাক্ট দেই বাবা, ছাড় একটু দেখিয়ে দিই। এই জিনিসটা তো ভালো লাগে না। এই একটা, এটা একটু ব্যাকা, এটা দিয়ে কি করে জানি না। এই একটা দাও, হ্যাঁ দাও। এবার রেখে দিই। এখানে কটা আছে দেখে নিই আমরা গুনে। 4 না 3 আর 2 5 6 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা আছে এখানে। আরো আমার ওই বাড়ি একটা আছে। এটা নগরে পাঠায় কোনটা? এটা হোয়াটসঅ্যাপ আসছে না। দেখি এগুলো এবার রেখে দিই। দাও এবার রেখে দিই এগুলো। আর না, অনেক হয়েছে, এগুলো লোকের দিয়ে দেবো আমরা। হ্যাঁ ও দেখো সবাই কমেন্ট করে তুমি কি পড়তে পারো না। না এখানে পড়াপড়ির কি আছে বুঝলাম না। পড়তে পারি না, এখানে কিছু লেখা নেই কোন প্রোডাক্টে কি করে। ওই দেখো আর একজন কান্নাকাটি শুরু হয়ে গেছে। तुमको रखूंगा दिल में बसा के तुम दिल की এই হাতে লাগবে ধড়কন में हो। এটা কারো কি কি আছে কালার এই কালার দিয়ে আমরা কি করি, ওই কুলিগুলো কই এই কালার দিয়ে আমরা যে কুলি ব্যবহার করি। এই সবাইকে দেখিয়ে দাও তো তুমি যেন কি করো পাখায়। এই যে কালার গুলো দিয়ে পাখায় যেন কি করো তুমি। এই যে কি যেন করো, দাঁড়াও পড়ে যাবা কিন্তু। আমি সত্যি কি পড়তে পারি না বুঝলাম না, কি পড়তে পারি না আমি সত্যি পারি না পড়তে। একটু অশিক্ষিত আছি, পড়াশোনা করিনি সেরকম। 12 ক্লাস পাস শুধু কোনোরকম পাস। কলেজে ভর্তি হয়েছিলাম কাশনাপাড়ার, কিন্তু কাশনাপাড়ার কলেজে ভর্তি হতে কোনো লাভ নেই যদি পড়াশোনা না করি। তারপরে এই যে চলে আসছে খান, আর পড়াশোনা হইল না বোরখানা ছাইরা দিল, আমারও হইল না। আর শ্বশুরবাড়ির লোকরাও বারণ করলো যে পড়াশোনা অমৃত ওইটুকু, মানে বড় 12 ক্লাস পাস আর তুমি কলেজ পাস হবা, দরকার নেই। ঠিক আছে দরকার নাই, গেল। এই দেখো কেমন ভাবে আটকাইছি, খুলতেছে না। তুমি কিভাবে আঁকো তো তুমি তো দেখালে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে তুমি কিরম ভাবে আঁকো। তোমার মতোই আঁকছি, দেখে নে, যে যা বলে বলুক। হাই তোমরা কেমন আছো সবাই? তাড়াতাড়ি একটু লাইভে জয়েন করো, জলদি। তোমাদের সাথে একটু গল্প করবো বলে চলে এসছি। ও বাবা টাকা
করতে পারে। দাঁড়া দেখি, দেখতে না পারলে অ্যাড করবো লাইভে। কেউ যদি লাইভে জয়েন্ট হতে পারো অ্যাড পাঠাও তো, আমি অ্যাড করে নেব। আমি এখানে বুঝতে পারছি না কি করে করবো অ্যাড। একটু কিভাবে এই পাঠায় আমাকে পাঠাও, আমি লাইভে জয়েন করে নেবো তোমাদের। সবাই লাইভ থেকে চলে গেল। লাইভটা ভালো লাগছে না তো, যদি হচ্ছে অন্য মানুষদের মধ্যে লাইভ করা যেত তাহলে লাইভটা ভালো লাগতো, তাহলে সবাই লাইভে থাকতো। এতক্ষণ বসে বসে এইটা করেছি, এইটা ভাঙড়ি পাখাটা এটা করেছি বসে বসে, শুকিয়ে গেলে ভালোই লাগবে। তোমরা একটু জলদি জলদি জয়েন করে যাও, তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমি লাইভে চলে এসেছি। তোমরা একটু জলদি জলদি জয়েন করে যাও, লাইভটাকে শেয়ার করে দাও। আর আমার এই ফেসবুক আইডিটাকে ফলো করে দাও। আমার ভিডিও দেখলে ওখানে ফলো অপশান পেয়ে যাবে, ওখান থেকে একটু ফলো করে দেবে। আর প্লিজ দয়া করে একটু ভিডিওগুলো দেখে আসবে। আমি চেষ্টা করি ভালো বানানোর, চেষ্টা করি, আমি বলছি না যে অনেক ভালো পারি, আমি চেষ্টা করি। ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? এতক্ষণ ঘরটা পুরো জমজমাট ছিল, ছেলে ছিল, মা ছিল, এখন আর জমজমাট নেই। ভাবলাম রোজ বললাম সবাইকে যে 6 দিন আমি রোজ লাইভে আসবো, তোমাদের সাথে কথা বলবো 6 দিন। তো ভাবলাম যে একটু তাহলে লাইভে আসা যাক, তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক বসে বসে। যারা যারা আর কি অনলাইনে আছো, আমি বলছি না যে সবাইকে আমার এই টাইমে অনলাইন থাকতে হবে, থেকে আমার লাইফে জয়েন করতে হবে, আসতে হবে, এরকম কোনো কথা নেই। যারা যারা আর কি আছো অনলাইনে, ভালো মতো তোমরা মেসেজ কমেন্ট করবা, আমি সেই কমেন্টগুলো পড়বো বসে বসে, ভালো লাগবে। রোজ বিকালে অনলাইন আসবো বলেছি না, রাত্রে আসা যায় না, কারণ আলো ভালো কিন্তু কিরকম একটা লাগে জানো রাত্রে। আর যেভাবেই বাড়িতে থাকি সেইভাবেই লাইভে চলে আসি, কোনো সাজগোজ নেই, কিচ্ছু না। तुमको रखूंगा दिल में बसा के तुम না চিনতে পারিনি গো, তোমাকে চিনতে পারিনি আমি, কিন্তু আজকে লাইভে তুমি এসে কমেন্ট করছো, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি, ঠিক আছে। আর একটা কে যেন করেছে লাইভ আজকে আসে, কালকেও একজন করেছিল লাইভে কমেন্ট। আর যে যে লাইভে আছো একটু কমেন্ট করো। আর একজন কে যেন আছে কিন্তু কমেন্ট করছো না। না প্রতাপ মজুমদার, তোমাকে চিনতে পারিনি, সত্যি আমি তোমাকে চিনতে পারিনি। একটুখানি চেনা পরিচয় দাও, অল্প একটু, কোনো যদি চেনার কোন রাস্তা বা অপশান থেকে থাকে আমাকে একটু অল্প একটু ক্লু দাও, আমাকে চিনতে পারি কিনা। আরেকজন আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করছে, লাইভে না ভিডিওতে গিয়ে, দিন যাচ্ছে আর মোটা হয়ে যাচ্ছে। সেটা তো হয়ে যাচ্ছি,
কারণ বেবি হওয়ার পরে সবাই মোটা হয়ে যায়, যদি কন্ট্রোলে না থাকে, ডাইটিং না করে, মানে সারাদিন খালি ঠুসেই যায়, খেয়েই যায়, তাহলে তো মোটা হবেই না। এটা ঠিকই বলেছো, কিন্তু কি বলতো, তোমাদেরটা তো খেয়ে খেয়ে মোটা হচ্ছি না, আমি আমার বর, আমার বাবা মা এদেরটা খেয়ে খেয়ে মোটা হচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি এদেরটা খেয়ে খেয়ে মোটা হচ্ছে। এরা মানে খাবার রান্না করে দিচ্ছে আমাকে, ভালো ভালো খাবার, আমি সেগুলো খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি। বগুলায় কে যে ওই যে একটা মেয়ের সঙ্গে আমি দেখা করতে নিয়ে গেছিলাম, গৌরী আমার ননদ, ওর সাথে কথা বলতে, ওই ও ও নাকি তুমি? তাড়াতাড়ি বলো কমেন্টে, তুমি কি ও? জানো তো ওই মেয়েটা তো মারা গেছে গো, গলায় দড়ি দিয়ে, প্রায় 2-2.5 বছর হয়ে গেল। দাঁড়াও, 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল। ছেলে হওয়ার অনেক আগে মরে গেছে গলায় দড়ি দিয়ে। গ্যাসের শুধু ফ্রিজের উপরে অনেকগুলো আছে। যাকে নিয়েছিলাম তোমার সাথে দেখা করতে, ও গলায় দড়ি দিয়ে মরে গেছে। ও আমার একটা বন্ধুর সাথে প্রেম করতে শুনেছিলাম আরঙ্গটা, তারপরে কি করে মরে গেছে আমি জানি না, কিন্তু গলায় দড়ি দিয়ে মরে গেছে, তাই আমি জানি। কি কারণে আমি সেটা জানি না, কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে। কেন আমি বলতে পারবো না, আমি ঠিক জানি না ওদের বিষয়টা। দোষ হয়েছে আমার নামে, আমার ঘাড়ে, কিন্তু হলেও কি কারণে আমি জানি না, কিন্তু মারা গেছে গলায় দড়ি। তারপর ওর একটা দাদা ছিল, সেও গলায় দড়িতে মরে গেছে। শুধু ওরা এখন 2 ভাই বোন আছে, ওর একটা ভাই আছে মেয়েটার, আর একটা দিদি আছে, এরা 2জন বেঁচে আছে। আমারও খুব খারাপ লেগেছিল, মরে গেছিল, ওকে নিয়ে ঘুরতাম তো, আমাদের বাড়িটারি এসেছি। আমারও খুব খারাপ লেগেছিল। কি কারণে কেউ কিছু বলেনি, বলছে চলে যাওয়ার গেছে, আর কারণ করে খালি খালি দোষ দিয়ে কোনো লাভ নেই।